দেখছেন সোজা কথা। স্পষ্ট করে কংগ্রেস বা সিপিএম কেউই স্পষ্ট কথাটা না বললেও, সোজা কথাটা না বললেও কেউ খারিজও করে দিচ্ছেন না যে সত্যি এটা শুধুমাত্র একটা স্থানীয় ঘটনাই, এর পরবর্তীকালে কোনো সিগনিফিকেন্স থাকতে পারে না। আমি রিতেশের কাছে আসবো। রিতেশ, যখন আমরা পরপর দুবার শিলিগুড়ি মডেলের সাকসেসের কথা দেখছি, যখন আমরা এই ধরনের বক্তব্য আসতে দেখছি, আপনারা এটাকে কিভাবে দেখছেন? শিলিগুড়ির এই ঘটনা যদি আমরা দেখি, এটা প্রথমবার হয়েছে এই ধরনের ঘটনা তা নয়। গত নির্বাচনে শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস যৌথভাবে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং রেজাল্ট বেরোনোর পর তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস একসাথে বোর্ড গঠন করে। আমার যদি মেমোরি ঠিকঠাক হয় তাহলে গঙ্গোত্রী দেবী সেখানে মেয়র নির্বাচিত হন। তৃণমূল কংগ্রেস পরবর্তীকালে কংগ্রেসের কিছু কাউন্সিলর ভাঙিয়ে নিজেদের দলের সংখ্যা বৃদ্ধি করে তারা কংগ্রেসের উপরে চাপ বাড়াতে শুরু করে, এবার আমাদের মেয়র করতে হবে। ঘটনাচক্রে জোট ভেঙে যায় এবং পরে সেই বোর্ডকে টিকিয়ে রাখার দায়িত্ব তুলে নিয়েছিলেন নিজের ঘাড়ে আজকের শিলিগুড়ির মেয়র, তৎকালীন রাজ্যের মন্ত্রী অশোক ভট্টাচার্য। সুতরাং কংগ্রেসের এতদিন ধরে তিনি মেয়র ওখানে রাখিয়ে দিয়েছিলেন, এই দায়িত্বটুকু তিনি নিজের ঘাড়ে নিয়েছিলেন। তো কংগ্রেসের স্থানীয় যারা নেত্রীরা ওইখানে আছেন, এইটুকু তো তাদের পক্ষ থেকে দান করা যেতেই পারে। আর আজকেও কংগ্রেস লাভবান হয়েছে। আমি আংশিকভাবে অধীরবাবুর সাথে একমত। কংগ্রেস নেপোর দই মেরেছে, কংগ্রেস লাভবান। কংগ্রেসের রেলিভেন্সি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। দেখুন, কংগ্রেসের রেলিভেন্সি যদি এতটাই থাকতো তাহলে ওনার দলেরই রাজ্যের আর একজন মুখ, যিনি বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে বারবার বুক বাজিয়ে বলে এসছেন, আব্দুল মান্নান, যে এই রাজ্যে কংগ্রেসের যে রাজনৈতিক প্রেক্ষাপটে যে সাংগঠনিক অবস্থা, তাতে কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে কিছু করতে পারবে না। কংগ্রেস যদি দক্ষিণবঙ্গে নেই, উত্তরবঙ্গে আছে, এই শক্তিটাকেও যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই তাহলে আমাদের সিপিএমের সাথে জোটে যাওয়ার কথা। যখন তিনি সওয়াল করেন, আর একজন নেতা, প্রাক্তন এই রাজ্যের কংগ্রেস সভাপতি সোমেন বাবু, তিনি বলছেন, এটা আমি 3 বছর ধরে বলছি। এটা আরো বেশি ফোকাস হয়ে গেল যখন রাজ্যের মন্ত্রী গৌতম দেব তৃণমূল কংগ্রেস কলকাতা নির্বাচন, পুরসভার নির্বাচন এবং শিলিগুড়ি পুরসভার নির্বাচন ফলাফল বেরোনোর পর কোথাও যেন মনে হচ্ছিল সিপিএম একটু উজ্জীবিত। কিন্তু এই গোটা সিপিএমে যে উজ্জীবিত হওয়ার যে রাজনৈতিকভাবে যে সিপিএম এগিয়ে আসছিল, এটাকে পুরোপুরি তিনি জল ঢেলে বললেন, কোনো অবস্থাতে আজ সিপিএম এর এই ক্ষমতা নেই যে আমরা তৃণমূল কংগ্রেসের মোকাবিলা করতে পারি। তৃণমূলকে হারাতে গেলে আমাদের কংগ্রেসের সঙ্গে যোগ দেওয়া উচিত। 4টের সময় প্রেস কনফারেন্সে বক্তব্য রাখলেন, সন্ধ্যেবেলা এই চ্যানেলেই যখন সরাসরি তিনি বসলেন, তখন ডান দিক বাঁ দিক করতে শুরু করলেন। আমি মনে করি যে কথাটা অধীরবাবু বললেন, এবং এইখানে বিষয়টা থেমেনি। পরের দিন তাকে সমর্থন করলেন শ্যামল চক্রবর্তী, তারপরের দিন আবার সমর্থনে এগিয়ে এলেন প্রাক্তন বামফ্রন্টের নেতা, প্রাক্তন লোকসভার স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়। কিছুদিন আগে দেখলাম তাকে দলে ফেরানোর তৎপরতা শুরু হয়েছে। আসল কথা, এই বক্তব্য, সে গৌতম দেবের বক্তব্য হোক, শ্যামল চক্রবর্তীর বক্তব্য হোক, কোট আনকোট অশোক বাবুর শিলিগুড়ি মডেল হোক, এই সবটাই হচ্ছে সিপিএম এর সীতারাম ইয়েচুরির ব্রেন চাইল্ড। উনি এই নেতাদেরকে বলে ওপিনিয়ন বিল্ডিং এর কাজ শুরু করেছেন। কারণ জলমাপা হচ্ছে, আপনি বলতে চাইছেন মানুষের জলমাপা ঠিক শব্দটা আমি আপনার সাথে একমত হতে পারছি না। তারা মানুষের মনের মধ্যে ভবিষ্যতের এই জোটটাকে বীজ বপনের কাজ শুরু করেছেন, যেটা হয়তো 7-8 মাস পরে তার ফসল তোলাতে। একটা জায়গাতেই সিপিএম এর একটু আর কংগ্রেসের অস্বস্তি, কারণ বাংলার সাথেই কেরলের নির্বাচন। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যদি এই নির্বাচনটা একসাথে না থাকতো তাহলে প্রকাশ্য খোলাখুলি, যেরকম আমরা অন্ধ্রপ্রদেশে দেখেছি, রাজস্থানে দেখেছি, গুজরাটে দেখেছি, কংগ্রেস কর্মীরা লাল ঝান্ডা নিয়ে সিপিএমকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন, ঠিক উল্টোভাবে সিপিএম কর্মীরা কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন। এ দৃশ্য এই রাজ্যের মানুষ দীর্ঘ 34 বছর এক অপরের বিরুদ্ধে যারা গালমন্দ করেছেন, যারা এক অপরের উপরে হত্যার রাজনীতির কথা বলেছেন, তারা এই রাজ্যের মানুষ এই রাজনীতি দেখতে পারত। অদ্ভুতভাবে অশোকবাবু বললেন বিজেপির বিরুদ্ধে জোট করতে হবে। তিনি বলছেন একদিকে আমি স্থানীয় নেতা, এক মিনিট আমি কনক্লুড করছি, একদিকে তিনি বলছেন আমি স্থানীয় নেতা আর জাতীয় স্তরের রাজনীতির কথা বলছেন। আমি আসবো প্লিজ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। গৌতম বাবু, এই শিলিগুড়ি মডেলের কাল আরো একবার প্রয়োগ আমরা দেখলাম, এবং এই পরপর দুবার যে প্রয়োগ, দুটোই আপনাদের দলকে, এবং যেহেতু আপনি লিড করেন শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসকে, বেশ বিপাকে ফেললো। আপনি এটাকে কিভাবে দেখছেন? এটা কি নিছক স্থানীয় একটা ফর্মুলা?
না দেখুন, আপনারা এবং আরো কিছু সংবাদ মাধ্যম আমার খুব আশ্চর্য লাগছে যে আপনারা বলছেন আমাদের বিপাকে ফেললো। আমি কিন্তু এটাতে খুব কৌতুক অনুভব করছি। আমাদের কোনোভাবেই কিছুতেই বিপাকে ফেলেনি। আমরা দুটো জায়গাতে আমাদের ক্লিয়ার মেজরিটি ছিল। একটা হচ্ছে 5 নম্বর বড় 5-4 রেজাল্ট ছিল। আমাদের 5 জন ছিল, 4 জন সিপিএম এর ছিল, সেখানে 5-4ই হয়েছে। আরেকটা 2 নম্বর বড় আমরা 5 ছিলাম, 2টো সিপিএম ছিল কাউন্সিলর, একজন ইন্ডিপেন্ডেন্ট যিনি পরবর্তীকালে সিপিএম কে সাপোর্ট দিচ্ছেন এবং অশোকবাবুর অন্যতম প্রস্তাবক, তিনি ছিলেন 3 জন, আর একজন কংগ্রেসের ক্যান্ডিডেট আর একজন বিজেপি। অশোকবাবু সকালবেলায় সেই বিজেপি ক্যান্ডিডেটের বাড়িতে চলে গেলেন এবং তাকে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান করা হবে একটা, সেটা প্রস্তাব দিলেন এবং সেই প্রস্তাবের বদলে তিনি কংগ্রেসের যে লোন কাউন্সিলর 2 নম্বর বড়োতে পিন্টু ঘোষ, তাকে সাপোর্ট করার কথা বললেন। এবার তাকে প্রপোজ করলেন সিপিএম এর একজন, এবং অশোকবাবু ওই বড়ো থেকেই নির্বাচিত হয়েছে। সেখানে কিন্তু আমরা 5-4-এ আমরা ওই বড়োটা জিতেছি, ডিসপাইট অফ অ্যাডজাস্টমেন্ট অফ সিপিএম অ্যান্ড কংগ্রেস। সেটা আমরা ওখানে জিতেছি। আর 5 নম্বর বলতেও আমরা ক্লিন জিতেছি। এবার গৌতম বাবু, এই ইনফরমেশন গুলো সবার জানা। গৌতম বাবু, আমার খুব নির্দিষ্ট প্রশ্ন আপনার কাছে, প্লিজ। গৌতম বাবু, আপনাদের নেত্রী বলছেন হযবরল। বিষয়টা বুঝতে হবে, এখানে নীতি, আদর্শ, কর্মসূচি এই ব্যাপারে কোনো রকম মিল নেই। এরা যদি বলে যে না আমাদের এখন গান্ধীয়ান ফিলোসফি আর মার্ক্সীয় ফিলোসফি কে আমরা একটা ককটেল করে এক করে দিলাম এবং সেখানে আমাদের নীতি হচ্ছে একটাই, জাস্ট টু রেজিস্ট তৃণমূল কংগ্রেস, তাহলে এটা খুব ভালো। গৌতম বাবু, এখানে আমার আপনার কাছে জিজ্ঞাসা, 2011-র আগে বলা যেতে পারে 2008 থেকে সিঙ্গুর নন্দীগ্রাম পরবর্তী সময় থেকে এই যে সিপিআইএম তথা বামেদের হটাতে হবে, অন্য সমস্ত শক্তি একজোট করা নিন্দুকরা বলে থাকে, এটা তো আপনাদেরও ফর্মুলা ছিল না? আমাদের ফর্মুলাতে শুনুন, আমরা কোনো সময় ধর্মান্ধ বিজেপির সাথে তৃণমূল কংগ্রেস যখন এনডিএ থেকে আমরা বেরিয়ে এসেছি, তারপর কোনো জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় বা আমাদের দল নীতিগত কারণে বিজেপির সাথে একেবারেই অপোজিট পোলে গিয়ে আমরা রাজনীতি করেছি এবং আমরা যে লাস্ট ইলেকশন লড়েছি অ্যাসেম্বলিতে, সেখানে বিজেপির সাথে আমাদের কোন রকম ট্যাকটিক্যাল অ্যাডজাস্টমেন্টের কোনো বছর দুয়েক আগে গৌতম বাবু হাওড়ায় বিজেপি শেষ মুহূর্তে প্রার্থীর নাম লিখে দেওয়ার পরেও তারপর নাম উঠিয়ে দিয়েছিল দেওয়াল থেকে, দেওয়ালে নাম লেখা হয়ে গেছিল। আরে সেখানে কেউ যদি ক্যান্ডিডেট কোন সিটের লড়াই না করে, আমরা কি জোর করে তাকে বলবো যে তুমি কাল লড়ো? গৌতম বাবু, একটু টেনশন থাকছে আপনাদের জন্য? হ্যাঁ, একটু টেনশন থাকছে? না না, আমরা খুব কোয়াইট হ্যাপি, আমরা খুব কমফোর্টেবল জায়গায় আছি। আসলে মানুষের মহাজোটটা বড় কথা। এরা তো হযবরল একটা জোট করছে, এর একটা রামধনু জোট তৈরি করেছে বহুদিন ধরে। এই রামধনু জোট ওয়ার্ক করবে না বাংলায়। গৌতম বাবু ধন্যবাদ। গৌতম দেব, তৃণমূল কংগ্রেস নেতা, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলে। আমি দেবনারায়ণ বাবুর কাছে আসবো। প্রকাশ্যত এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করার একটা চেষ্টা খুব স্বাভাবিকভাবেই করছেন গৌতম দেব, কিন্তু 21শে জুলাইয়ের মঞ্চ থেকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হয় যে হযবরল জোট, তখন কি আপনি মনে করেন না যে কিছুটা গুরুত্ব আদায় করে নিচ্ছে এই ইকুয়েশন গুলো? দেবনারায়ণ বাবু, আমি এই আলোচনা শুনলাম, গৌতম বাবুরও শুনলাম, অশোক বাবুরও শুনলাম, অধীর বাবুরও শুনলাম। তাতে অশোক বাবুর আলোচনা থেকে দুটো জিনিস ফুটে উঠলো। একটা হচ্ছে উনি বললেন স্থানীয়ভাবে, একেবারে স্থানীয়ভাবে, আর দ্বিতীয় একটা কথা বললেন সুযোগ যেখানেই পাবো সেখানে কাজে করব। দুটো জিনিস কিন্তু এটা একেবারে টোটাল গেম, কিন্তু এটা স্থানীয়, তাহলে যেখানে 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 স্থানীয়, এইটা একটা বৃহত্তর হতে পারে। এই আস্থাটা করা যায়, স্থানীয় এবং যেখানে পাবো সেখানে করব। আর অধীরবাবুর 3টে জিনিস আমার কাছে পরিষ্কার হলো। নেপোয় দই খেতে দেবো না, এটাও একটা বাস্তব। তৃণমূলকে আমরা দই খেতে দেবো না, সুতরাং সেক্ষেত্রে সিপিএমের সঙ্গে। আর একটা কথা তুমি এখানে শুনেছ, রাজনৈতিক বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করছে না, ভাবছে প্রত্যাখ্যান করছে না, প্রত্যাখ্যান, সেটা ওরা ভাবুক। আর একটা কথা, অধীরবাবু এই জিনিসটা কিন্তু ইন্টারনালি আসুক, আমি যাব না, কিন্তু একটা জিনিস অধীরবাবুকে বলতে পারছে না কেন? এই অধীরবাবু বহুদিন বলে আসছে 55,000 লোক কংগ্রেস খুন হয়েছে, এই জন্য সামনে বলার কায়দা নেই, যার জন্য এই জোটটা যদি ইনডাইরেক্টলি হয়
অধীরবাবু সেটা আপত্তি নেই, এটা থেকে বেরিয়ে আসছে। এটা যে উনি বলছেন কিন্তু নেপোয় দই খেতে দেবো না, তার মানে ইনডাইরেক্টলি জোটের প্রক্রিয়া যে ভিতরে ভিতরে চলছে না, যেটা যে জন্য মমতা ব্যানার্জি বলছে হজ বরল জোট, ইনডাইরেক্টলি প্রত্যেকের অস্তিত্ব, যেটা গৌতম দেব ওখানে বলেছিলেন, পরে সেটা অস্বীকার করেছেন, যদি তৃণমূলকে আমরা হারাতে পারবো না যদি মিশতে হয়, সেই জিনিসটা প্রক্রিয়া হয়তো ইনডাইরেক্টলি। আমি আসবো দেবনারায়ণ বাবু, কারণ ভোটের অঙ্কের যে হিসেব বলছে, যে শতকরার হিসেব, সেটা কিন্তু বলছে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস যদি সত্যি হাত মেলায় অন্তত শতকরার হিসেবে, তাহলে তৃণমূল কংগ্রেসের যে শতকরা তার একদম ঘাড়ে নিঃশ্বাস ফেলবে। একটা ছোট বিরতির পর ফিরছি সোজা কথায়। আপনারা আমাকে টুইট করতে থাকুন, জানাতে থাকুন আপনাদের মতামত, সঙ্গে থাকুন 24 ঘন্টা।